মনের সুখ শান্তি ঝর্ণা হয়ে দিতেই হরিদেবপুর জঙ্গলে শিয়াল রাজা সিংহের মুখোশ পরে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে গো, অবতীর্ণ হয়েছে। এবার শিয়াল ভোটে জিতে মন্ত্রী হবে, এটাই আজকের পেপারের সেরা খবর। জোর খবর, জোর খবর, জোর খবর। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তো লাফাচ্ছিস কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা খিদের জ্বালায় লাগাইবো, খিদের জ্বালায়, আর আমি লাফাচ্ছি জানো আনন্দে গো, আনন্দে। মহানন্দে নাচার কারণটা কি রে? এবার শিয়াল ভোটে জিতে মন্ত্রী হবে, এখানকার গোটা মানুষকে না চিবিয়ে চিবিয়ে খাবে। আর ওরা না ত্রাহি ত্রাহি ডাক ছেড়ে কাঁদবে, আর আমি না আনন্দে দাঁড়িয়ে করে হাসবো। একজনের কান্না দেখে হাসতে তো লজ্জা করবে না বুঝি? আরে ধুর, কেউ যদি ইচ্ছে করে নিজের পায়ে কুড়ুল মেরে কাঁদে তা দেখে আমার লজ্জা পাবে কেন গো, আমার লজ্জা পাবে কেন? তাছাড়া লজ্জা লজ্জা তো ওই নারীদের ভূষণ গো, তারা যদি ওই নির্লজ্জ হয়ে ঘুরে বেড়ায় আর তাদের জন্যই যখন নিজেদের দুঃখ দুর্দশা বাড়বে তখন না মেয়েদের মেয়েতে ভেউ ভেউ করে কাঁদবে, আর সেই কান্না দেখে কান্নাটি বেশি হাসি পাবে না কেন ভাই? তুই তো ভালোই কথা বলতে পারিস, কথার মধ্যে লজিক আছে। তবে খারাপ কথা বলেছিলাম ভাইয়া, এমনি এমনি ভালো কথা বলতে গিয়ে তো আমার জীবনে চরম চরম দুর্দিন নেমে এলো। চরম দুর্দিন মানে? তাহলে কি আগে তোর সব ছিল, স্ত্রী পুত্র ঘর বাড়ি জমি জমা সব সব ছিল, আজ আজ কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। এমনকি আমি নিজে বেঁচে আছি কিনা তারও ঠিক নেই গো, তারও ঠিক নেই। সত্যি সত্যি তোমরা বেঁচে নেই, তোমরা এক একটা জীবন্ত পাগল। ওখানে পুলিশটা ম্যাডাম, ওখানে পুলিশটা কথা বলেছেন ম্যাডাম, এবার চুপ করো, বলতে পারো, বলতে পারো। আমরা কাদের জন্য পাগল, কারা আমাদের পাগল বানিয়েছে? তুমি কি বলতে চাও আমরা তোমাদের পাগল? তোমাদের জন্য তো আমরা পাগল গো, পাগল। তোমাদের ওই উচ্চসার স্বর্ণমহল তৈরি করতে তোমরা পাগল গো, পাগল। ম্যাডাম রক্ত নিয়ে অনেক বলি খেলেছো ম্যাডাম, এবার এবার ততটা নিজের বুকে রক্ত দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে ম্যাডাম, তার প্রায়শ্চিত্ত করতে হবে। মন্দিরে ঠাকুরের মাথায় ফুল চাপা দিয়ে কি থাকবে না? আচ্ছা বাবা, ড্যাডি বলেছিল যে এই গ্রামটা নাকি স্বর্গ করে তুলবে, তাহলে কি এটা কি তা নমুনা? প্রথম বাড়ি দেখা হলো এটা পাগলের, পরে আবার কি দেখাবে কে জানে? বিভৎস শয়তান, কারণ মানুষের তৈরি করা স্বর্গে তাদেরই তো উৎপাতটাই বেশি। তাহলে তুমি গ্রামটা ঘুরে দেখো, আমি বাজার করে নিয়ে বাড়ির জন্য ঠিক সময় মতো বাড়ি ফিরেও। Thank you.
নারী। তাই আমি যেমন তোমাকে চাই, ঠিক তেমনই তুমি আমাকে চাইবে। এটাই তো এই দুনিয়ার নিয়ম। এসো, আমার চিন্তাকে একটু ঠান্ডা করো। কোনো লাভ হবে না। এসো, আমরা একটু শুরু করি। তোর মতো জানোয়ারকে শাস্তা করতে এই মানুষই যথেষ্ট। মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুইও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। হুঁশিয়ার কমান্ড! আমার গায়ে তৃতীয়বার হাত দিয়ে মৃত্যুকে কাছে নেওয়ার চেষ্টা করিস না। মানুষ মরে একবার, বারবার নয়। তাই মৃত্যুকে ভয় পেয়ে জানোয়ারকে শাস্তা করতে আমি কিছু হব না রে শয়তান। তাতে তোমার লাভের চেয়ে লোকসানটাই বেশি মিস্টার রায়। তার মানে ওর গায়ে কাটানা চট্টানাটা ওই তোমার গুরুতর অপরাধ। আর সে অপরাধের শাস্তি তোমার কঠিন থেকে কঠিনতর হতে পারে। কারণ তোমার হয়তো জানা নেই ওর বসের নাম কি? কি নাম তোর? সন্ত্রাসের নবর উপকার সামন্ত। আপনি এক সামন্ত। আমি তারপর নিশ্চয় কোনো দাদা আর চাইবে না। দাদার কাছে সব তার মনের সম্মানটা সব থেকে বেশি বড় হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবাংলার আর কারো কাছে না চাইলেও ওই তোমার বর্দার কাছে হতে পারে। কথাটা সত্য মিথ্যা না হয় ওই তোমার বর্দার কাছে যাচাই করে নেবে। এবং মাত্রা সবার আগে তোমার মুখটা তো ভালো করে যাই সুন্দরী, ওরা তো যায় না। এই নসিব ভালো থাকলে তোমার কোনদিন ওই বিছানাতে উঠে যেতে পারি। বেশ নরম সুন্দরী, ঠিক আছে? আজ শুধু হাতটাই চেক আপ করে গেলাম। সবার সুযোগ পেলে আমার পুরো বডিটাই আমি চেক আপ করবো। একটা বাড়াবাড়ি না করলেও পারতেন মিস সামন্ত। ওই যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক তারাই যদি আপনার মান সম্মানটা নিয়ে চিনিমিনি খেলে তাহলে এই বাইরের মানুষ তো তার সুযোগ নেবে। ঈশ্বর না করুন আপনার এই আজকের ভুলের যেন চড়া মাসুল দিতে না হয়। চলে এই ঈশ্বর, আমি পারছি তো তাই আমি গর্বে আমি তোমার কাছে কখনো তোমাকে আমি ডাকিনি। তাই আমি আজ আমার মন প্রাণ দিয়ে আমি তোমাকে বলছি, আমাকে তুমি ক্ষমা করে ঠাকুর, আমাকে তুমি বাঁচতে দাও। সামন্ত, ও এক কথা বলবেন না। আমাদেরকে হাতটা বাড়িয়ে তুমি হাতটা কেটে সরিয়ে নিলে আমাকে শুনে বুঝি তোমার ঘৃণা হচ্ছে। নাকি আমার ছেলেকে কিরিকিরি শুনে তোমার অসুবিধা হচ্ছে? ও কথা বলতে তোমার লজ্জা করে না? আমার আজকে সম্মান রক্ষাকারী ভগবান, তুমি আমার যে ভগবান, সম্মান রক্ষা করো ভগবান। তোমার হাত ধরে আমি ওই নরকের পথে যেতেও রাজি আছি। কিন্তু আমার জীবন যে নরকের চেয়েও কণ্টকময়, বিভৎস। তাহলে আজ তোমায় বলতে হবে তাহলে আজ তোমার বলতে হবে। তোমার এই কাহিনী বলো, বলো তোমার এই নরকের নিজের কাহিনী বলো। তাহলে শুনুন, এই হরিদেবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যব্রত রায়ের ছেলে আমি অতনু রায়। মাত্র কয়েকদিন আগে আপনার বাবা আমাদের বাড়ি বয়ে হুমকি দিয়ে এসেছেন যে যেন তেন প্রকারে ওই সাগ্নিক সামন্তের সঙ্গে আমার বোনকে আপনার বড়টার সঙ্গে বিয়ে দিতেই হবে। আর এও বলে এসেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাকি তাকে রোধ করতে পারবে না। কিন্তু আমি কি পারবো? আমি তো পারবো তোমাদের পাশে থেকে, আমি তোমাদের রক্ষা করছি। তুমি আমাকে একটু সুযোগ দাও। শিমি না শিমি না, তুমি আমাকে একটু
মাঝি আমাকে একটু জায়গা দাও। আসবি না? তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি। মন পাগল পাগল হয় ধরে তোমায় একটু না দেখলে আমি থাকতে আরে আমি তো ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম তিনি যেন আমার বোনটাকে একটু সুমতি দেন। ছোটদা তুই ছোটদা ছোটদা তুই ভুল করছিস ছোটদা অনেক ভুল করেছি জীবনে জানিস তো অনেক পাপ করেছি তাই তো আজ পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছি আসবি না? মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন তার মনে আর কোনো পাপ থাকে না আর তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না। শুনি ভুল ভ্রান্তি নিজের মনের কোণে পুষে না রেখে সেটা একটু আমাদের মধ্যেও ছড়িয়ে দে, দেখি আমরা তার কোনো কিনারা করতে পারি কিনা। ছোটদা আমি যে দেবতার কলমকে যে আমি কলম লিখে দিয়েছিলি ছোটদা তাই তো আমি কি তাকে দানব সাজিয়েছি ওই দেবতার মতন ছেলে রাজাকে বলছো, সত্যি না আমাদের পড়াশোনা বড়? তাহলে শোনো এদিকে এসে তোমরা বুঝো নাই ও এই ব্যাপার, আরে ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি রাজাকে বুঝিয়ে বলবো। রাজার মতো মহান পরোপকারী ছেলে তোকে যে ক্ষমা করবেই করবে। চিন্তা কর আমাদের মাস্টার মশাই, আমি তোর শ্বশুর মশাইয়ের মনটা কিভাবে জয় করবি, তাহলেই সব সমাধান। জীবনের নাম যদি রাখা হয় ভুল, চিঠির নাম তবে বেদনার ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, চিঠির নাম তবে
নিশ্চয়ই জন্তু জানোয়ার নয়। কিন্তু কিন্তু আমি তোমায় মানুষ হলাম বাবা, সেটাই তো বুঝতে পারছি না। সারা বাচ্চা ধরামির বাচ্চা তুমি, আর আমি তোমার বাচ্চা না বেজন্মা বাচ্চা, আর সেটাই জানি না সেই সেই আমার মেয়ে কিনা। কোনো সাইডে সব ভুল যেন দেবতা প্রায় ঠাঁই পায় না। কিছু শ্মশানে এবং কবরস্থানে যায়, সেটি সব দিয়ে সুখের সংসার করার জন্য নয়, প্রয়োজন পড়লে কিছু খড়ি খেলাপে করতে হয়। তার মানে তুমি সোনার বাচ্চা আমাকে জীবন রঙ্গবাজের গুটি সাজিয়ে কোন খেলা খেলতে চাইছো? কোনো সাইডে আমি কি বলছেন, তারা চিন্তা করো মহৎকার্য করা যায় না। এমনি অত্যাচার অনাচার সন্ত্রাসের যেন হতে দিতে চাই না। ওর শ্বশুর আইলেন সত্য ধর্মের প্রতি সত্য নয়, ধর্মের মুক্তে আমার হয়ে ভোট পূজা করতে বাধ্য হবে। কিন্তু ওই সারা মাস্টার যদি ওই সত্যের পরকেষ্ট দেখাতে তোমার ওই ভোট বাজারে রাজি না হয়, তার একমাত্র মেয়ের সর্বাঙ্গে অত্যাচারের কাজ থেকে চান, আর চোখের জলে নদী দেখলে ও পাপও ভুলে যাবে, সত্য ন্যায় ধর্মের ললিত বাণী। আরে ওই ঘটনায় আমি অনেকক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছিলাম রাজা, কিন্তু ওই এমনই একটা নিজের মূর্খ যে অত্যাচার অনাচার ধর্ষণ খুন ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি ভুলে যাচ্ছেন কেন কাকা বাবু, ও কিন্তু আপনারই রক্তজাত সন্তান। আরে আপনার মতো দেবতুল্য মানুষকে সহযোগিতা না করলে ওর যে লোকে গিয়ে উঠাই হবে না, তাই বিয়েও করবে এবং কিছুদিনের মধ্যে। রাজা কি বলছো তুমি? আরে তোমার মনের কথা বন্ধু, একটা কথা কেন ভুলে যাচ্ছ বন্ধু, এ সংসারে পুরুষ মানুষরা হচ্ছে ঢেকির যা। আপনি নিশ্চিত থাকুন কাকা বাবু, এই আপনার বছর থেকে না গঙ্গা যাত্রা না, মানে সফল যাত্রা করতে সামনে বিয়ের মালা পড়ছে। তাহলে তোমার কথার উপর ভরসা করে আমি বিয়ের আয়োজন করতে চললাম। কারণ ওর তো জন্মার কথার কোনো ঠিক নেই। গাছের মগডালে উঠতে গেলে যে আগে এই ঘোড়াটাকে ধরতে হয়, এই জ্ঞানটাও ওর নেই। না কাকা বাবু না, কি আপনার ভুল ধারণা, ওই গাছের গোড়াটা না ধরলেও কিন্তু মগডালে ওঠা যায়। কিন্তু কিন্তু কিভাবে? কেন, ওই গাছের গোড়াটাই কেটে দিলে। তার মানে আমি যদি ক্ষমতা দখল মানে বাবার পরিবর্তে মন্ত্রী হতে চাই, তাহলে ওই কাকা বাবুকে খুন করে তোমায় ভোটে দাঁড়াতে হবে, আর জনগণের সিম্পিতির ভোটে দিতে তুমি মন্ত্রী হয়ে যাবে। তখন তোমার চারিপাশে চূড়া, নারী, আর ক্ষমতার সিংহাসন। অভিজাতের প্রতি ওই চূড়া নারী সিংহাসন আমার আমার চাই। আরে তোর জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। ওর জন্য ওই নিজের বাবাকেই খুন করে। ধীরে বন্ধু ধীরে, কথা কম কাজে বেশি। মনে রেখো, বোকাই বকে মরে আর বুদ্ধি মরে কাজ করে। তোমায় হতে হবে সেই বুদ্ধিমান, হতে হবে সকলের রাস্তা ভাজন। তারপর সিম সিম করে পাহাড়ি চিতির মতো এগিয়ে গিয়ে ছবরে ছবরে নীল করে দিতে হবে তোমার পথের ওই কাঁটাটাকে। তারপর দখল করতে হবে ক্ষমতা ও সম্মানের আসর। ওই, আর কেউ তোমায় সেলুট করুক আর না করুক, এই রাজা রাজা তোমায় সেলুট করবে বন্ধু। সেলুট। শয়তানের বাচ্চা শয়তান আমি সবনেক সামন্ত। আরে চোর যেমন ওই চোরের ওপর বাটপাড়ি করে, তেমনি এক শয়তান আর এক শয়তানের ওপর শয়তানি করে ছিঁড়ে নেবে লোভ, লালসা, ক্ষমতার মন্ডল। আরে প্রয়োজন আমি ওই অত্যাচারের স্টিম রোলার চালাবো। ধর্ষণের তাণ্ডবে
খেলবো রক্তের হোলি খেলা। আপনি থামুন বস। বলুন সম্রাট সেন এখানে এসেছিল কেন? আরে সম্রাট সেন কে? কে ওই সম্রাট সেন? এইমাত্র যে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। আরে ধুর, ও সম্রাট সেন হতে যাবে কেন? ও তো এই গ্রামেরই ছেলে, আমার অন্তরঙ্গ বন্ধু না বস, না বস, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। ও কলকাতার 3 জন এলাকার ওয়ারেন্টেড খুনি আসামি সম্রাট সেন। ও তো অনেকদিন থেকেই এই গ্রামেই আছে। সম্রাট সেন অনেকদিন আগেই কলকাতা ছেড়েছে বস। ও একা 100। আমার দলের কোনো ছেলে ওর সঙ্গে লড়াই করার সাহস দেখাবে না। তার মানে ওই একটা ছেলেকে তোমরা এত ভয় পাও? ভয় পাওয়ার মতো কিছু থাকলে তাকে তো ভয় পেতেই হবে বল। আর সেই ভয়কে জয় করে কিভাবে কার্যকর করবো তাই বলুন না। সম্মুখ সমরে লড়াই করতে না পারলে বুদ্ধির জোরে যুদ্ধ জয় করতে হয় বস। মাত্র 17 জন সৈনিক নিয়ে বক্তিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে রাজ্য জয় করেছিলেন। আরে এখন আমাদের কি করা উচিত? কিভাবে ওই রাজাকে উচিত শিক্ষা দিয়ে বক্তিয়ার খলজির মতো কুত্তার বুদ্ধি ধরে বাদশা, ওই রাজাই যে সম্রাট সেন তার কিছু প্রমাণ তোমার কাছে আছে তো? আছে, আছে। ওর ছবি সহ আমার কাছে অনেক কিছুই প্রমাণ আছে। তাহলে শুনুন বল। আরে বাদশা, তুমিও শোনো। আমি রাবণ, আমি কংস, আমি মির্জাফরের ককটেল মাল। আরে তাই তো, মাথায় আমার নতুন চাল। আর এবার শুরু হবে কাল, আর আমরা করবো এমন সাধ্য আছে কাল, কে করিবে এদের প্রতিকার, কে করিবে এদের প্রতিকার। ওরা মুখধারী ধ্বংসরা রক্ত বীজের ধার, রক্ত বীজের ধার, রক্ত বীজের ধার। চারিদিকে চক্রীদের গোচর, ফিসফাস করে ষড়যন্ত্রের জ্বালানোটা চলছে। আর চলবেই না বা কেন গো? চলবেই না কেন? চুমকি হালদার খুনের দায়ে গ্রেপ্তার, লখাই সাকরার জামিন মঞ্জুর। কে বা কারা জামিন করালো? কারা প্রমাণ করলো যে আজও এদেশের বিচারের বাণী নীরবে নেপৃতে কাঁদে? কি ব্যাপার ডাকবাবু, তুমি কাঁদছো না হাসছো? সেটা তো আমিও বুঝে উঠতে পারছি না গো, যে এই বিচারের নামে প্রহসন দেখে দেশের মানুষ হাসবে না কাঁদবে। তাহলে বুঝতে পারবি। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার বোনের খুনি এত সহজে জামিন পেতে পারে না। জামিন পেয়েছে, এটাই সত্যি। তার মানে এটা জলের মতো পরিষ্কার যে যে জামিন করেছে সে এই খুনের সাথে যুক্ত। কিন্তু কে এই জামিনটা করিয়েছে? আমি এই রাজা চৌধুরী। কিন্তু রাজা, তুমি কেন জামিন করাবে? বলো কেন? কারণ লোখাই প্রকৃত খুনি নয় বলে বড় বড়ই বলতে পারবে প্রকৃত খুনি কে। আর ওর কাছে খুনের অস্ত্রটাই বা এলো কি করে? রাজা, কিন্তু সে কি সত্যি কথা বলবে? দেখো সে হয়তো জামিন পেয়ে ওই ছুটে গেছে সাত্বিক সামন্তর বাগান বাড়িতে। সেটা তো আমিও চাই ফুলকি, সেটা তো আমিও চাই। তবে লোখাই সামন্তদের বাড়ি যাবে নিজের প্রয়োজনে, ওদের প্রয়োজনে নয়। নিজের প্রয়োজনে? হ্যাঁ হ্যাঁ।